ঝিনাইদহ সদর উপজেলার ৪ নং হলিধানি ইউনিয়নে কোলা ব্লকের আওতাধীন গাগারনা গ্রামে বোরো মৌসুমের কৃষি প্রাণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের সমলয় প্রকল্পে উপসহকারী কৃষি অফিসার জনাব মোহাম্মদ মফিজ ভাইয়ের দিক নির্দেশনায় ধানের জমিতে AWD পাইপ স্থাপন করা হচ্ছে। আমি দেখতে পাচ্ছি এখানে ধানের জমিতে একটা AWD পাইপ স্থাপন করা হচ্ছে। এখানে উপস্থিত আছেন উপসহকারী কৃষি অফিসার জনাব মফিজ ভাই। তো তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব এই পাইপটা তিনি কেন স্থাপন করলেন এবং এর উপকারিতা কী কী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এখানে যে পাইপটা স্থাপন করা হলো এটা কেন করলেন? পাইপে AWD একটা পাইপ স্থাপন করা হয়েছে। এই পাইপটা স্থাপন করার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমরা এই যে বোরো ধান রোপণ করছি দেখতে পাচ্ছেন, তো এই জমিতে আমাদের কখন সেচের প্রয়োজন আমরা এটা বোঝার জন্য এই পাইপটা স্থাপন করেছি। এই পাইপের আপনার ওই ভিতরে পাইপটার হাইট দেওয়া আছে 12 ইঞ্চি, আমাদের মাটির উপরে আছে 4 ইঞ্চি আর ভিতরে আছে 8 ইঞ্চি। তো আমরা দেখব যে পাইপের ভিতরে যখন একেবারে পানি থাকবে না, তো আমরা ওইটা বুঝতে পারবো তাকালেই, কারণ ওই যে ছিদ্র দেওয়া আছে, ছিদ্র থেকে ওর ভিতরে যদি পানি থাকে সেটা সরে যাবে। তখন আমরা বলবো যে ওর ভিতরে কিছু পানি যদি না থাকে, ঠিক তখন আমরা বলবো যে আমাদের জমিতে সেচের প্রয়োজন। যখন পানি মোটেই থাকবে না তখন সেচ দেবো, তার আগে সেচ দেবো না। তখন আমরা সেচটা জমিতে সেচ করব। এতে কিন্তু পানির অপচয়টা কম হবে। এতে পানির অপচয় কম হবে। আবার গাছের যে এই যে এখন টিলারিং স্টেজের সময় ধরেন যে এখন কুশি হবে, এই কুশিতে দেখা যাচ্ছে যে পানিতে যে অতিরিক্ত পানি দেওয়া হয়, তো অনেক সময় কুশিতে সমস্যা হবে, বা জমিতে যে যে সমস্যাগুলো আছে, এই যে আমরা দেখতে পাচ্ছি যে নেমাটোড বা অন্য যে জাতীয় সমস্যাগুলো হয়, এগুলো দেখা যাচ্ছে যে নিয়মিত যদি সেচ প্রদান করা হয় তাহলে ওই জিনিসগুলো থাকবে না জমিতে। আর এই রোগ প্রতিরোধ ক্ষমতা গাছের বেশি হবে, টিলারিংয়ের কুশির সংখ্যাও বেশি হবে। এক কথায় যে আমরা কীভাবে পানি সাশ্রয় করা যায়, এটাই তার মূল উদ্দেশ্য। এটাই AWDর মূল উদ্দেশ্য। চারা রোপণের কতদিন পর এই পাইপটা স্থাপন করতে হবে জমিতে? আমরা AWD এই পাইপ স্থাপন করব চারা রোপণের ঠিক 10 থেকে 15 দিনের মাথায় আমরা এটা AWD পাইপ স্থাপন করব। ঝিনাইদহ সদর উপজেলার উপসহকারী কৃষি অফিসার জনাব মোহাম্মদ মফিজ ভাইয়ের দিক নির্দেশনায় এখানে যে সমলয় প্রযুক্তিতে চাষাবাদ করা হয়েছে, এর মূল উদ্দেশ্য হচ্ছে কৃষকদের মাঝে প্রযুক্তিগত চাষাবাদ নিশ্চিত করা। আপনারা যদি লক্ষ্য করেন, উন্নত দেশে কিন্তু কৃষিক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রযুক্তির ব্যবহার রয়েছে, যেটা বাংলাদেশে কিন্তু এখনও তেমন একটা দেখা যায় না। তো বাংলাদেশের কৃষকদের মাঝেও এই প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতেই কিন্তু এই উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও এই সমলয়ের আওতায় চাষ করে কৃষকেরা যেসব সুবিধা পাচ্ছে সেটা হচ্ছে, এই মাঠে যতগুলো ধান দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকটা জমির ধানের চারা কিন্তু একই জায়গায় উৎপাদন করা হয়েছে, যার ফলে কিন্তু প্রত্যেকটা চারার পরিচর্যা কিন্তু একসাথে করা হয়েছে, যার কারণে কিন্তু চারায় কোনো রোগ নেই এবং চারায় কিন্তু বীজবাহিত রোগ হওয়ার কোনো সম্ভাবনাও নেই। এবং এই পুরো মাঠের ধান কিন্তু একই সময়ে রোপণ করা হয়েছে এবং পুরো মাঠের ধানের পরিচর্যা কিন্তু একই সাথে করা হচ্ছে, যেমন সেচ প্রয়োগ, সার প্রয়োগ, কীটনাশক প্রয়োগ এবং অন্যান্য পরিচর্যা প্রতিটা জমিতেই প্রায় একই সাথে করা হচ্ছে এবং একই সাথে প্রত্যেকটা জমির ধান বেড়ে উঠছে, যার ফলে কিন্তু এই মাঠে ধানের বিভিন্ন ধরনের রোগ যেমন ব্লাস্ট এই জাতীয় রোগ হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম। এবং পুরো মাঠে কিন্তু আমরা পার্সিং করে দিচ্ছি, যার ফলে কিন্তু পাখি, মাজরা পোকা যে মদ সেগুলো খেয়ে ফেলবে এবং এর ফলে কিন্তু ধানের মাজরা পোকার আক্রমণ হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যাবে। তো এই সাইনবোর্ডে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি কি প্রযুক্তিসমূহ ব্যবহার করা হয়েছে। এছাড়াও ফেরোমন ফাঁদ ব্যবহার করা হচ্ছে, যার ফলে কিন্তু আমাদের এখানে মাজরা পোকার আক্রমণ খুবই কম হবে এবং কৃষকের কিন্তু কীটনাশক খরচটা অনেকাংশে কমে যাবে। এছাড়াও এই সমলয়ের পুরো মাঠের ধান রাইস প্লান্টার মেশিনের মাধ্যমে লাগানো হয়েছে, যেটা এই সমলয়ে আসার আগে কিন্তু আমরা কখনোই দেখিনি। আর এই মাঠে যতগুলো ধান দেখতে পাচ্ছেন সবই কিন্তু একটি জাতের ধান, এটা হচ্ছে বিধান 92। তো এক জাতের ধান হওয়ার কারণে কিন্তু এই ধানগুলো সব একই সময়ে পাকবে। একটা মাঠে বিভিন্ন জাতের ধান থাকলে দেখা যায় কোনো ধান 140 দিনে পেকে যাচ্ছে, আবার কোনো ধান 160 দিন লাগছে পাকতে, কিন্তু এখানে কিন্তু সেই সমস্যাটা হবে না। এখানে এক জাতের ধান হওয়ায় এখানে প্রত্যেকটা মাঠের ধান একই সময় পাকবে, যার ফলশ্রুতিতে কিন্তু আমরা এখানে হারভেস্টার মেশিনের মাধ্যমে এই ধানগুলো কাটতে পারবো। সর্বোপরি এই সমলয়ের মূল উদ্দেশ্য হচ্ছে কৃষকদের মাঝে প্রযুক্তিগত ব্যবহার নিশ্চিত করা, কেননা সামনের দিনগুলোতে কিন্তু আমরা শ্রমিক সংকটে ভুগতে যাচ্ছি। তো এই শ্রমিক সংকটকে কাটিয়ে উঠতে কৃষকদেরকে এই প্রযুক্তিগত ব্যবহার কিন্তু অবশ্যই নিশ্চিত করতে হবে এবং উন্নত বিশ্বের সাথে কৃষিক্ষেত্রকে তাল মিলিয়ে নিয়ে যেতে হলে
এই প্রযুক্তিগত ব্যবহারের কিন্তু কোনো বিকল্প নেই। আর এই প্রযুক্তিগত ব্যবহার কৃষকদের মাঝে নিশ্চিত করার জন্য ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সম্মানিত কৃষি অফিসার বৃন্দের নিরলস প্রচেষ্টার মাধ্যমে এই কার্যক্রমটি বাস্তবায়িত হচ্ছে।